আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিন নির্বাচন করতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে, কথাটা বুঝাতে পারি না। যেরকম জারজ ইসরায়েল এবং আমেরিকা, সন্ত্রাসী আমেরিকা, ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে, ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে, গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে। যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই, নেতানিয়াহু বুঝতে পারে নাই। আমি একটা মেসেজ দিতে চাই, খুব ভালো মতো বুঝবেন। আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে, বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে। যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ইসলামের নতুন নতুন সৈন্য হবে, ইসলামকে বিজয় করবে তারা। যদি আমরা ঐক্য হই, এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তাও করতে পারবে না। বাংলাদেশ নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এ জাতির শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে পরীক্ষা করবেন? অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাসও করতে হবে। যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে, কি কথা ঠিক না? আমাদের জান মাল ইজ্জাতের পরীক্ষা দিতে হবে। আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। আমরা বারবার পরীক্ষা দিয়েছি। আমরা বদরে পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছিলাম। আমরা ওহুদে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম। আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম। আমরা ফতে মক্কার পরীক্ষায় 100% মার্ক পেয়েছিলাম। আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে। আমরা বিজয় করেছিলাম পারস্য, আমরা বিজয় করেছিলাম রোম, আমরা বিজয় করেছি স্পেন। মাত্র 5000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম। আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই 17 বার আক্রমণ করে তিনি জয় করেছিলেন। আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। এর জন্য কবি ইকবাল বলেছিলেন, তু শাহীন হায় পরওয়াজ হায় কাম